Welcome to Channel 1. Akash Institute organized a press meet with NEET 2024 toppers. All India Rank 1 on 6 June at Akash Institute, Kolkata. আমরা যে কারণে প্রেস মিটটা অর্গানাইজ করছি দ্যাট ইজ ভেরি সিম্পল। নিটের হিস্ট্রিতে এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গল থেকে অল ইন্ডিয়া র্যাঙ্কিং দুজন নাম্বার 1, একজন এখানে উপস্থিত আর একজন শিলিগুড়িতে আছেন। তার ভিডিও বার্তা আমরা আপনাদের শোনাবো। অ্যান্ড আমার খুব বেশি কিছু বলার জায়গা বা স্কোপ নেই। আই ডু নট হ্যাভ টু মাচ অফ স্পেস টু স্পিক হিয়ার বিকজ দ্য স্টলওয়ার্টস টিচার্স, ম্যাম, as well as our successful students are here. So now it's over to you people and over to them as well. Everyone, we are really very proud and feeling very excited to have these students like Orgodeep, Zinia. They have scored 720 and 715 out of 720. So full score, West Bengal Prothombar, first time. Orgodeep has scored 720 and Saksham Agarwal from Siliguri has scored 720. And Zinia is here with 715, mane ekta question matro bhul. So they have really worked hard and our teachers have worked hard. Akash as a whole, we have a very strong system for 35 years and the material, the test schedule which we give and the kind of nurturing given in Akash really takes them to this position where they are today. The parents also have a very good role to play. They have had faith in Akash. 2 বছর তাদের সাপোর্টও খুব যথেষ্ট রয়েছে। বাচ্চাদেরকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, যখন ডেকেছি they have been present here. They have been given all the test, rigorous test series that we have towards the end has helped them to reach where they are. And we are all very proud of them. আমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 হয়েছে, অর্থাৎ 720 আউট অফ 720। এবং সেক্ষেত্রে আকাশের অবদান এই নিট জার্নিটার জন্য একেবারেই অনস্বীকার্য। আমি আকাশের ক্লাসরুম কোর্সে ভর্তি হই ক্লাস 11-এ এই সেন্ট্রাল কলকাতা ব্রাঞ্চে পাঠশালার কাছে। তো যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনারা বললেন যে পড়াশোনাটাকে এনজয় করতে হবে, এবং এই আকাশ কিন্তু সেই কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যেও পড়াশোনাটাকে মজার করে তোলে, আনন্দের করে তোলে। there is not so much stress. ক্লাস 11-এ যখন পড়া শুরু হয় তখন যে গতিটা, কম্পিটিটিভ মেন্টালিটির যে গতি, সেই গতিটা অতটাও সহজ থাকে না। তখন আস্তে 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 যখন প্রত্যেকটা চ্যাপ্টারকে পড়ানো হয় তখন সম্পূর্ণভাবে সেটাকে একজন ছাত্রের কাছে আনন্দের করে তোলা হয়। একটা বিশাল জাম্প ফ্রম 9-10। তো সেটা আমার ক্ষেত্রে হয়নি। সেক্ষেত্রে আমার স্কুলের অবদান অবশ্যই রয়েছে, কারণ আমি হিন্দু স্কুলের ছাত্র কলকাতার। তো সেক্ষেত্রে আমি যখন ছোটোবেলা থেকে 7-8 থেকেই স্যারদের কাছে, স্যারদের কাছে স্কুলের ক্লাসে যদি শেষ হওয়ার পরে বা ক্লাসের মাঝেও কিছুটা অ্যাডভান্স করে রাখতাম, এবং সেক্ষেত্রে আমাকে সেটা সাহায্য করেছে যে 9, 10, 11, 12 সিলেবাসের একটা ওভারঅল যে কভারেজ, সেটা আমার মাইন্ডে ছিল যে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, এই জিনিসগুলোকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার সেখানে কম্পিটিশনে পড়েছে, ফলে আমার ক্ষেত্রে কোনো স্ট্রেস জিনিসটা নেই। এবং সেক্ষেত্রে ফ্রেন্ডসের অবদান তো অনেক খুবই ইম্পর্টেন্ট, কারণ আকাশের অফলাইনে আমার 30 থেকে 40 জন বললো 11-এ, এবং তারপরে যখন 12-এ টপার ব্যাচ সিলেকশন হয় তখন সেক্ষেত্রে সেখান থেকে আরও 20 জন সেই ব্যাচে ছিলাম। তো ওরা মানে সবসময় আমার পাশে ছিল কীভাবে, ইমোশনালি অ্যাজ ওয়েল অ্যাজ একাডেমিক্যালি। কারণ যখন যে কোনো ডাউট হতো স্যারদেরকে পাঠানোর আগে ওরা আমাকে পাঠাতো, বা আমার কিছু ডাউট হলে আমরা ওদেরকে পাঠাতাম। তো সেভাবে একটা পুরো সার্কেল ছিল আমাদের, ফ্রেন্ড সার্কেল। তো সেক্ষেত্রে কি কাউকে কোনো একটা কিছু ডাউট হলে হয়তো আমি অ্যাওয়ারই নই যে আমার ওই জায়গাটাতে একটা লুপ খোলা আছে, ওই জায়গাটাতে মিসকনসেপশন আছে, তো সেই ডাউটটা সলভ করার মাধ্যমে আমাদের কিন্তু সেটা ক্লিয়ার হতে হবে। আমি জিনিয়া ভট্টাচার্য, আমি নিট 2024-এ 715 720 স্কোর করেছি, আর আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 203। আমি ক্লাস 10-এ ICSE বোর্ডে ছিলাম, তারপরে ক্লাস 12-এ CBSE শিফট করলাম। তো দ্যাট ওয়াজ আ মেজর চেঞ্জ ফর মি। তো ওইটাকে হ্যান্ডেল করা along with the NEET preparation, that was a bit of a challenge. In order to handle that, I used to make a routine for myself. তো সকালে আমি আমার নিটের প্রিপারেশন করতাম, which is physics, chemistry and bio, and in the evenings I used to focus on maths because আমার extra subject maths ছিল। And in order to keep it consistent routine target, and in order to make the studies interesting, what's important is that you understand your concepts better instead of memorizing your subjects. Like many people say that biology is a rote learning subject, but that's not true. There's a lot of concept infused in it, and ওই কনসেপ্টটাকে আইডেন্টিফাই করার জন্য আকাশ ইনস্টিটিউট helped me a lot. Online classes as well as offline classes were available, and doubt solving sessions were ছিল।
ওইটার সাথে আমাদের ফুল সিলেবাস টেস্ট হতো and part syllabus test. I scored 715 on 720 in the NEET 2024 exam. I was initially in the ICSE board till class 10 and then I switched to the CBSE board for my NEET preparations. And one important thing that I used to keep in mind is to stay consistent throughout my preparation. In order to stay consistent, you need to enjoy your studies rather than memorizing things. I had made a routine for myself and I used to focus on both the board and the NEET exam. I used to focus on physics, chemistry and biology the most because that was part of my competitive exam. And the extra thing that I prepared for the board was maths. Maths is very important because it helps you clarify your concept of physics as well. But it's not compulsory to take if you want to just appear for NEET. I also made sure I pay a lot of attention in class because our online as well as offline classes at Akash Institute helps us to clarify concepts a lot. Reading the NCERT is actually necessary for NEET and you don't have to go much beyond that. But in order to read the NCERT very effectively, you need to look between the lines. Like there are concepts hidden in the NCERT which I often used to miss out, and my exams at Akash helped me to clarify those. Class 11, our exams were based on very small syllabuses, and that especially helped me to look at the areas where I was lacking. In class 12, we had many 720 mark tests at intervals of around 1 month or even less than that, and these full mark tests helped me to develop my nerve and not get stressed out before an exam, and it also helped me to manage my time within the exam time. Like I used to personally attend physics and then chemistry and then botany and zoology in the exam and give 40 minutes to each in order to complete the papers. Then I used to check my papers. So that was my strategy. And towards the end of my preparation, like the last 3 months, that was the time I had to revise my entire syllabus. And that's also the time when you have to stay very calm down and not stress out, because stressing out will only reduce your productivity. So that's the time I used to contact my teachers almost every day, and my friends were also there to support me a lot, and my family always motivated me. So yes, I gave my best. What's your name? Senior Bhattacharya.